কানায় কানায় পূর্ণ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। গ্যালারিতে চাপ বেশি হওয়ায় দর্শক তখন মাঠে। বলি খেলার স্থানের চারপাশ ঘিরে বানশিয়ার ঢাকের তালে বলিদের নাচে উল্লাসে মেতে ওঠেন তারা। ফাইনালে মহেশখালীর কালো বলির প্রতিপক্ষ কুমিল্লার বাঘা শরীফ বলি। দুজনের মধ্যে লড়াই চলে 3 মিনিট। মহেশখালীর কালো বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন বলি কুমিল্লার বাঘা শরীফ। সকালে আমার জন্য দোয়া করেন, আমাদের সামনে ভালো কিছু করতে পারি, আবার সামনে এসে দিনই আপনার খেলা দেখাতে পারি। এদিকে বলি খেলায় অংশ নেওয়া বলিদের মধ্যে রয়েছে চরম অসন্তোষ। তাদের দাবি, যথাযথ সম্মান দেওয়া হয় না তাদের। যারা বলি খেলে মূলত তাদের একটা খরচ আছে। যেমন আমরা কুমিল্লা থেকে আসছি, আমাদের গাড়ি ভাড়া মিনিমাম 2000 টাকা, 2 দিন থাকলে 2-3000 টাকা খরচ হয়। এই খরচটা তো বহন করে না। আগে তো স্বর্ণ মেডেল দিত, এখন তো ফিতালার মেডেল। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাটি ধরে রাখা সম্ভব বলে জানান আয়োজকরা। আর এই খেলায় সরকারি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার। গ্রামে গঞ্জে আমরা যদি তাদেরকে যদি আর্থিকভাবে সহযোগিতা করতে পারি, তাহলে তারা পুষ্টিকর খাবার খেয়ে তো প্রতি বছরেই তাদের শক্তি বৃদ্ধি করে এখানে মাঠে আসার জন্য তারা চেষ্টা করবে। সরকারিভাবে যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয়, যদি কেউ আসে, আমরা সেটা পৃষ্ঠপোষকতা করতে পারি। 1956 সাল থেকে কক্সবাজার স্টেডিয়ামে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা। এবারের আসরে অংশ নেন 4 শতাধিক বলি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হারিয়ে যাওয়া এই জৌলস পুনরায় ফেরত পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।